2 মিনিট হলেও আপনি একাকী দোয়া করবেন। কোন ইনশাআল্লাহ। যেমন ধরেন জোহর নামাজের সুন্নাত পড়লেন, ফরজের বাকি আছে আরো 2 মিনিট, এই 2 মিনিট আপনি হাত তুলে দোয়া শুরু করলেন। যদি হাত তুলতে না পারেন তো মনে করেন কি হয়, আপনি লাখ মুড়ি দিয়ে শুয়ে গেছেন, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, তা আপনি এখানে শুয়ে শুয়ে একটু দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। একজন মানুষ তার দুনিয়া আখিরাতে যা যা লাগবে সবটা রব্বে কারীম এই আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, সবাই তো পারেন না, এই দোয়াটা পড়েন তো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। তাহলে আপনি মাঝে মাঝে যদি এটা পড়েন কেমন হবে বলেন ইনশাআল্লাহ। শুধু হুজুরে পড়বে, আপনি আমিন বলবেন কেন? আপনি নিজেও নিজেরটা পড়েন, ঠিক আছে না? 1 নম্বর পাইছি দোয়া, 2 নম্বর কি পাইলাম? 2 নম্বর কি পাইলাম? এবার জিকিরে অভ্যাস করেন, মাঝে মাঝে নিজে নিজে পড়তে থাকেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়বো তো? কটা গেল? এবার মাঝে মাঝে আপনি পড়তে থাকেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। কি হয়ে গেল? সুবহানাল্লাহ বলে তিনটা প্র্যাকটিক্যাল হয়ে গেল। 1 নম্বর কি, 2 নম্বর কি, 3 নম্বর কি? এবার দেখেন, মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন। আল্লাহর নবী বলেন, একজনে বসে বসে দোয়া করলো, আরেকজনে বসে বসে জিকির করলো, ইনি জিকিরের জন্য দোয়া করার টাইম পাইল না। এবার রাসূল বলেন, জিকিরওয়ালা দোয়া করনেওয়ালা, সারা দুনিয়ার মানুষ দোয়া করলে রব তাকে যে পরিমাণ দান করবেন, জিকিরওয়ালাকে তার চেয়ে বেশি দান করবেন। এবার একজনে জিকির করলো, আরেকজনে তেলাওয়াত করলো। এবার রাসূল বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারীমের তেলাওয়াত যাকে জিকির থেকে বঞ্চিত করলো, সে আর জিকির করতে পারলো না কোরআনে কারীমের তেলাওয়াতের কারণে। এবার সারা দুনিয়ার মানুষ জিকির করলে যে পরিমাণ দিবে, কোরআনে কারীমের তেলাওয়াত ওয়ালাকে তার চেয়ে বেশি দিবে। কয়টা হয়ে গেল বলে? দোয়া জিকির তেলাওয়াত, আবার বলেন দোয়া জিকির তেলাওয়াত বলে। তাহলে সারাদিন তো আপনি নামাজ পড়তে পারবেন না, মাঝে মাঝে দোয়া করেন। এবার সারাদিন তো দোয়ায় মন বসবে না, এবার মাঝে মাঝে জিকির করেন। এবার সারাদিন তো জিকির করতে ভালো লাগবে না, এবার মাঝে মাঝে তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলে। এবার যখন এই মসজিদে যাবেন, জোহরের আগে যখন এই মসজিদে যাবেন, জোহরের আগে ফরজের আগে যখন যাবেন, তো পারলে 2 রাকাত নামাজ পড়েন, এরপরে 4 রাকাত সুন্নাত পড়েন। এবার আসরের আগে মসজিদে গেলেন, এবার পারলে 2 রাকাত নামাজ পড়েন। এবার মাগরিবের পরে মসজিদে গেলেন, মাগরিবের পরে 2 রাকাত পড়েন, আবার 2 রাকাত পড়েন, আবার পারলে 6 রাকাত পড়েন। আল্লাহর নবী বলেন, মাগরিবের পরে যে 6 রাকাত নফল পড়বে, 6 রাকাত নফল, 6 রাকাত নফল, আল্লাহর নবী বলেন, ফালাহু আজরু সিনতাই আশারা সানা, রব তাকে 12 বছরের জাগতিক নেকি দিয়ে দিবে। কি বল?
মাগরিব পরে 6 রাকাত নামাজ বলেন 12 বছরের নফল ইবাদতের সওয়াব। এরপরে যদি এশার নামাজের আগে 2 রাকাত নফল পড়েন, আল্লাহ নবী বলেন খায়রুল লাকা মিন বাকিয়াতি দুনিয়াকুম, এই 2 রাকাত নফল তোমার সারা দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ। খায়রুল লাকা মিন বাকিয়াতি দুনিয়াকুম, সুবহানাল্লাহ। এশার আগে কি বলেন পারবো না ইনশাআল্লাহ। এরপরে যদি এশার সুন্নতের পরে আরো 2 রাকাত নফল পড়েন, এবার দাম কত হবে? এবার বিতির পড়লেন, এবার যদি ঘুমাবার আগে আরো 2 রাকাত নফল পড়লেন, এবার যদি তাহাজ্জুদের সময় আরো 4 রাকাত পড়লেন। করবো তো হুজুরের সবক বাড়া, শুধু বাড়া সবক কি? এগুলো করবে কে? জান্নাতে যাবে যে। এগুলো করবে কে? জান্নাতে যাবে যে। কটা গেল? কি কি? দোয়া, জিকির, তেলাওয়াত, নামাজ। এবার আপনার অধীনস্থ, আপনি যখন এই নামাজের দিকে যাবেন সঙ্গে সঙ্গে বলবেন চলো নামাজে। এবার হয়ে গেল, আপনি নামাজ পড়লে যা পাবেন, ও নামাজ পড়লে যা পাবেন আপনি হুবহু তার সমান পাবেন। কি হয়? এই শুধু এক শব্দ। যেমন আমার ভাই মসজিদে আসার সময় কর্মচারী থেকে বললো এই সবাই নামাজ পড়বা, এই এক শব্দ নিজের কোটি কোটি নামাজের চেয়ে বেশি দাবি দেবে। আমারটা কবুল হয়েছে কিনা জানা নেই, আমি বললে যে পড়বে তারটা নিশ্চিত করব। তাহলে দাওয়াত জীবনের অভ্যাস বানাবো, অভ্যাস। জিকিরকে দোয়া অভ্যাস বানাবো। 2 নম্বর কি বলি? জিকির অভ্যাস বানাবো। 3 নম্বর কি? তিলাওয়াত অভ্যাস বানাবো। 4 নম্বর কি? নামাজের অভ্যাস বানাবো। 5 নম্বর কি? দাওয়াত, দাওয়াতকে অভ্যাস বানাবো। দাওয়াত মানে শুধু চিল্লাতিন চিল্লা, এটা দাওয়াত না। শুধু চিল্লাতিন চিল্লা এটা দাওয়াতের একটা অংশ, এটা দাওয়াতের একটা পদ্ধতি। বুঝেন নাই কথা? বলে শুধু চিল্লাতিন চিল্লা বলেন, এটা দাওয়াতের একটা কি অংশ, এটা দাওয়াতের কি? এটাই দাওয়াত না, বিষয় এটা ঠিক নয়। বুঝেন নাই কথা? বলেন এটাই দাওয়াত না, এটাও দাওয়াত, এটাও দাওয়াত। তাহলে তাবলীগের যে চিল্লাতিন চিল্লা এটা কি? এটাও দাওয়াত। মাঝে মাঝে এটাও করব। এবার ইনশাআল্লাহ দেখছেন, মাঝে মাঝে 3 দিনের জন্য তাবলীগে যাব, মাঝে মাঝে চিল্লাতিন চিল্লা লাগাবো, বলেন ইনশাআল্লাহ। কারণ কি? এটাও দাওয়াত। এরপরে দিলে এই কথা লালন করতে হবে, যদি খোদা না খাস্তা বাংলাদেশে ভিন শক্তি কখনো হানা দেয়, তাহলে ভিন শক্তির মোকাবেলায় আমি আমার জান মাল দিয়ে ঝাঁপ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা লালন করতে হবে দিলে। এটা দিলে কি করতে হবে বলেন? এটা দিলে লালন করতে হবে। এরপরে হলো এই 60টা আমি জিন্দেগিতে, আমি আমার জীবনে, আমার সমাজে এই 60টাকে বাস্তবায়ন করব। আমি আমার সমাজে জিহাদ বাস্তবায়ন করব, আমি আমার সমাজে দাওয়াত বাস্তবায়ন করব, আমি আমার সমাজে নামাজ বাস্তবায়ন করব, আমি আমার সমাজে তেলাওয়াত বাস্তবায়ন করব, আমি আমার সমাজে জিকির বাস্তবায়ন করব, আমি আমার সমাজে দোয়া বাস্তবায়ন করব। আর এর জন্য শেষ সবক মাদ্রাসা, এছাড়া আর কোনো বিকল্প নেই। আমি কি বুঝাতে পারছি আপনাকে বলেন? এই জন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ মাদ্রাসাকে জীবন দিয়ে ভালোবাসবো ইনশাআল্লাহ। মাদ্রাসার 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। শুধু কি বারুল মাদ্রাসা না, আরো মাদ্রাসা আছে? হ্যাঁ, আপনি কয়টা দিবেন? যেখানে যেখানে সাধ্যে খুলে। আমি কে সারা বাংলাদেশ দিতে পারবো, আমি কে সারা বাংলাদেশ দিতে পারবো। যেটা যেটা আপনার পছন্দ লাগে, যেটা যেটা আপনার সাধ্যে কুলায়। এই বারুল মাদ্রাসা ছোট্ট এক মাদ্রাসা দিয়ে পথ চলা, একটা ভাড়া বাড়ি দিয়ে পথ চলা, আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে এত সুন্দর আয়োজন। এখন মোট ছাত্র সংখ্যা কত? 260 জন। মাশাআল্লাহ। ওস্তাদ কত? 17 জন ওস্তাদ। ছাত্র নেওয়ার জায়গা হয় না। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। তা দমে হায়াত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি এই মাদ্রাসা নিয়ে বেঁচে থাকবেন। এটাকে বুকে লালন করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এটাকে আপনার আরেকটা সন্তান বানাবেন, সন্তান, যেটা আমার আরেকটা সন্তান। ঠিক আছে না ইনশাআল্লাহ?
আজিজ সাহেবের কিন্তু ছেলে নাই, এটাই এক ছেলে, এটাই একটা সন্তান। আমাদের হযরত মাওলানা আশরাফ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি সবসময় বলতেন যে মেফাকুল মাদারিস আমার একটা সন্তান, আর এই মাদ্রাসা আমার একটা সন্তান। হুজুর সবসময় বলতেন, হুজুর বলতেন আমার দুটো সন্তান, একটা হলো কাসেমুল মাদ্রাসা, এটা আমার একটা সন্তান। আপনিও বলবেন এটা আমার সন্তান। আমাদের ছোট্ট একটা মাদ্রাসা আছে কিনা, সুধন্যপুর মাদ্রাসা। কখনো সুযোগ থাকলে আসবেন। ডিসেম্বর মাসের 27 তারিখ প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার জিকিরের মজলিস হয়। পারলে একটা বার আসবেন, একটা বার, যে আসর থেকে মাগরিব যান, আসর থেকে মাগরিব যান, মাগরিব থেকে আসা যান, মাগরিব থেকে আসা। বলে আমি জোহর থেকে আসি যান, জোহর থেকে আসি। যদি আমি সকাল 9টা থেকে 1টা যান, সকাল 9টা থেকে 1টা। কম না ইনশাআল্লাহ, কম না ইনশাআল্লাহ। বাবা রে বাবা। আর জোহরের পর আবার বিরিয়ানির ব্যবস্থা আছে, বিরিয়ানি খাইতে কেউ যায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت